হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চাষি শফিক রানী অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে তামাকের বীজতলা সম্পর্কে একটি প্রতিবেদন দেখাবো। আশা করি আমার প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে প্রতিবেদনটি দেখে আসি। তামাক রংপুর বিভাগের উৎপাদিত ফসলের মধ্যে অন্যতম। রংপুর বিভাগের সব কয়টি জেলায় প্রতি বছর ব্যাপক আকারে তামাক চাষ হয়ে থাকে। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় এসব জেলার অধিকাংশ কৃষক তামাক চাষ করে থাকেন। তামাকের কয়েকটি জাত আছে। এসব জাতের মধ্যে ভার্জিনিয়া, ডিবি, গোদরা, জাতি, মতিয়ার ও মতিচুর বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন জেলায় বিভিন্ন রকম জাতের তামাক চাষ করা হয়। এসব জাতের মধ্যে ভার্জিনিয়া সবচাইতে বেশি চাষ করা হয়। তামাক চাষের পূর্বে তামাকের চারা তৈরি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জমি ভালোভাবে তৈরি করে নিয়ে বেড আকারে বীজ বপন করা হয়। বেডের আকার বিভিন্ন রকমের হয়ে থাকে। বীজ বপনের 3-4 দিনের মধ্যে বীজ থেকে নতুন চারা গজায়, আর চারার বয়স 35 থেকে 40 দিন হলে এসব চারা জমিতে লাগানোর উপযোগী হয়ে ওঠে। চারা তৈরির সময় জমিতে সেচ দেওয়ার পাশাপাশি জমির আগাছা দমন করতে হয়। চারার পচন এবং পোকা দমনে বিভিন্ন রকম বালাইনাশক ব্যবহার করা হয়ে থাকে। অনেকে আবার এসব চারার বোলান তৈরি করে। চারাগুলোকে প্রথমে বেড থেকে তুলে অন্য বেডে নেওয়া হয়, তারপর ঘন করে সাজিয়ে এইসব বেডে রোপণ করা হয়। রোপণের 10 থেকে 15 দিন পর এইসব চারা পুনরায় জমিতে লাগানো হয়, আর এই পদ্ধতিকে বোলান বলে। মূলত বোলানের মাধ্যমে দুর্বল চারাগুলোকে সতেজ ও শক্তিশালী করে নেওয়া হয়, আর এভাবেই তামাকের চারা তৈরি করা হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আমি এখন একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলবো, যিনি এই বীজতলাটি তৈরি করেছেন। এবং চলুন সরাসরি আমরা এই তামাকের পুলি সম্পর্কে বা এই তামাকের চারা সম্পর্কে আমরা ওনার সাথে কথা বলি। ওনার নাম খবির, গ্রাম মহিষকোষা, থানা আদিতমারি, জেলা লালমনিরহাট। আসসালামু আলাইকুম খবির ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি। এই তামাকের যে এই বীজতলা, এটা তো আপনার না? হ্যাঁ। আচ্ছা, এই তামাকে বীজ থেকে আপনারা এই তামাক এখানে চারা তৈরি করেন, চারা তৈরি করি, তারপরে এটা আপনারা জমিতে লাগান। জমিতে লাগাই। আচ্ছা, আপনি কি একটু আমার এই যে তামাক চাষী কৃষকদেরকে একটু তথ্য দিবেন যে আসলে কতদিন বয়সের এই তামাকের চারা আপনারা ইয়েতে লাগাবেন? এটা মনে করো এক মাস চারা এখানে করলাম, 1 মাস পরে আবার জমিতে লাগাবেন, মানে 35-40 দিনের মধ্যে এটা আবার জমিতে লাগাইতে হবে, আবার লাগাইলাম। আচ্ছা, যদি বয়স বেশি হয়ে যায় চারা, তাতে কি তাতে কোনো সমস্যা নাই? তাতে কোনো সমস্যা নেই, যত বয়স হবে অত ভালো হবে। আচ্ছা, এখানে কি এটা কোন জাতের তামাক? এটা তো ওই ভার্জিনিয়াল, এটা হলো ইয়েতি ব্যাংকার। এটার বীজ কোথা থেকে আপনারা নেন? কোম্পানি এলার কাছে, মানে কোম্পানি ওয়ালারা বীজ দেয়, বীজ দিয়ে যায়। আচ্ছা, তাহলে এই বীজ থেকে আপনারা চারা তৈরি করেন, চারাটা তারপরে বলান করি। বলানটা কি? হ্যাঁ, বলানটা মানে ওই যেমন ধানের বলান করে, ধানের যেমন ধানের চারা যেমন লাগার পরে আবার 15-20 দিন পরে আবার লাগায়, 15-20 দিন পরে আবার ওখানে লাগাইলাম। ওখান থেকে আবার মনে করে দেখা গেল 20 দিন 22 দিন কি 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে এটা আবার জমিতে লাগাইলাম। আচ্ছা, ভালো হয়। আচ্ছা, তামাক চাষের ক্ষেত্রে একটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভালো জাতের তামাকের তো ভালো ফলন হবে। আচ্ছা, আপনাদের এটা কোন জাতের তামাক? এটা তো ফলন আমাদের ভালোই আছে। এটা ভালো আছে। এটা কি ব্যাংকার জাতের? ব্যাংকার জাতের। এটাকে ভার্জিনা বলে তো? ভার্জিনা। আচ্ছা, গোলপাতার যে তামাক একটা আছে সেটাকে কি বলে? সেটা ওটা হলো সিসি মতিয়ার। ওটা এটা না। মতিয়ারও তো মনে হয় অনেক জাত আছে। হ্যাঁ, মতিয়ারও অনেক জাত আছে। আচ্ছা, পিছনে আমি আরেকজন কৃষককে দেখতে পাচ্ছি। আপনিও কি তামাক চাষ করেন? হ্যাঁ, অবশ্যই। প্লিজ একটু এইদিকে আসেন। আচ্ছা, আপনার নাম কি? আবু তালেব। আপনার নাম আবু তালেব। আপনিও এই তামাক চাষের সাথে যুক্ত? হ্যাঁ, অবশ্যই। কতদিন যাবত আপনি তামাক চাষ করেন? আমার তো যেটুকু বয়স হয়েছে, আমার তো তামাকে। আচ্ছা, এই অঞ্চলের মানুষ তো শুধু তামাকেই চাষ করে এই মৌসুমে? আমার উত্তরবঙ্গে শুধু তামাকেই চাষ করে। আচ্ছা, এই তামাকের তো এখন কি ভালো মূল্য পান আপনার কোম্পানি? হ্যাঁ, বর্তমান গত বছর থেকে তো ভালো মূল্য পাইতেছেন।
আচ্ছা, তাহলে আপনি যে এখানে আছেন এই এই চারাগুলো তো ওই ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ আপনি কি এখান থেকে চারা নিয়ে যাওয়া লাগাবেন না হ্যাঁ, এখান থেকে চারা নিয়ে যাবো, আমার বাড়িতেও আছে। বাড়িতে আছে? আর এখান থেকে বলান করলে এই বলানটা ভালো হয়, বলানটা ভালো হয়। আর ওই বলানটা খেতে লাগাইলে খেতটা খুব ভালো হয়। এই প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা একজন প্রান্তিক কৃষকের কাছ থেকে শুনলেন যে আসলে এই তামাক চাষের প্রাথমিক গল্প। আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আরও নতুন নতুন প্রতিবেদন নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।